সাথে আজকে আবার একটা রান্না শেয়ার করবো মাটির চুলায় ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি। ছাগলের মাংস নিয়ে আসছে এখানে 2 কেজি। তো মেয়ে বলতেছে মা বিরিয়ানি করো। তো আমার বড় মেয়েটা আসলে আমি 2 দিন পর পর বিরিয়ানি করি, এমনি তো 1 সপ্তাহ পরে করি। মেয়েটা আসলে আমরা সবাই আনন্দ করে 2-3 দিন পর পর 2-3 দিন পর পর বিরিয়ানিটা বেশি করি, কেননা বড় মেয়েটা হচ্ছে আমার অনেক আদরের। এজন্য মেয়েটা আসলে আমাদেরও খুব আনন্দ লাগে। তো সারাক্ষণে আমরা একটু ভালো মন্দ বেশি বেশি রান্না করি। এমনি তো ভালো মন্দ রান্না নিজে করি, কিন্তু মেয়ে আসলে একটু বেশি হয়, কেননা নাতনি আছে, মেয়ে আছে, ওরা হচ্ছে অনেক দিন পরে আসে, আবার অনেক দিন পরে চলে যায়, বেশি দিন থাকে না। আবার এমন আছে যে আবার আসবে 1 বছর পর। এই জন্য আমি প্রায় সময় মেয়ে থাকা সত্ত্বে মাংস, বিরিয়ানি, পোলাও এগুলাই করি। তো এই ছাগলের মাংস দিয়ে আমি পোলাওটা রান্না করলাম। মাংসটা আগে ভালো করে কষিয়ে নিছি, সব মশলা দিয়ে দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিছি। আমি তো প্রতিবারে তোমাদের বলছি আলুটা আমি ভাজি না, কারণ আমার আলুটা ভাজলে ভালো লাগে না। আমার মায়ের হাতে আমরা খাতাম যে আলুটা ভাজতো না। তারপর আবার অর্ধেক কষানোর মধ্যে আমি পেঁয়াজ দিই, আগে কতগুলো দিছি, কিন্তু অর্ধেক কষানোর মধ্যে পেঁয়াজটাই আমার দিতে ভালো লাগে। আমার লাগে যে অনেক বেশি স্বাদ হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আগে পেঁয়াজ দিয়েছেন ঠিক আছে, কিন্তু পরে অর্ধেক কষানোর মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে দেখিয়েন মাংসটা কি টেস্টি হয়। এবং আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করলাম, করার পরে আবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে যখন রান্নার উপর আলুটা আছে পানি ঢেলে দিলাম, ভালো করে কষিয়ে পানি ঢেলে দেওয়ার পর আবার 5 মিনিট রান্না করে ফুটন্ত পানি দিছি। মাংস কষানোর পর আপনি ফুটন্ত পানি দিবেন। তারপরে এবার মাংসটা যখন ভালো হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম। যেমন মাংসটা হয়ে গেল, একটা ডেক্সিতে আবার ঘি দিয়ে চালগুলো ভেজে নিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এলাচি ডালচিনি সবকিছু দিয়ে একটু ভালো করে চালগুলো ভালো করে একটু ভাজলাম 5 মিনিটের মতো। ভাজার পর তারপরে গরম পানি ঢেলে দিলাম। দেওয়ার পর আবার কিছুক্ষণ যখন উতরাইছে গরুর দুধ দিছি 1 কাপ। আমি প্রতিবারে বিরিয়ানি রান্না করলে আমি গরুর দুধটাই দিই, আবার সাথে গিয়ে দিই বাসছে চলগুলো। এখন মাংসটা ঢেলে দিয়েছি, ভাতগুলো যখন উতরাইছে মাংস ঢেলে দিয়ে ভাতটা মিক্স করতেছি। মিক্স করতে সময় একটু আমার ডেক্সিটা ছোট হয়ে গেছে, ভুল হয়েছে আমার, মানে আড়িয়াটা একটু সেদিন অন্যরকম হয়ে গেছিল। মেয়ের বাবা আমি দুজনে সহ মাংসটা মিক্স করতেছি। মেয়ের বাবা আনন্দ করতেছে, বলতেছে মাটির চুলায় বিরিয়ানি রান্না তোমার হাতের অনেক ভালো লাগে। এজন্য মেয়ের বাবা সহ ওখানে আছে। আমি আবার ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ভালো করে রান্নাটা করলাম। করার পরে যে এখন আমার বিরিয়ানি হয়ে গেল, অনেক স্বাদ হয়েছে। মেয়ের বাবাকে যখন দিছি খেতে বসে বলতেছে প্রতিবারে তুমি বিরিয়ানি রান্না করো, এমন টেস্টি হয়, এমন স্বাদ হয়, মুখে লেগে থাকে, মন চায় প্রতিদিনই বিরিয়ানি রান্না করো। কিন্তু প্রতিদিন তো বিরিয়ানি আর খাওয়া যায় না, প্রতিদিন বিরিয়ানি খেতে গেলে তো ভালো লাগবে না, কয়েকদিন পরে হয়। সবাইকে দিয়ে নিজে যখন খেতে বসছি এমন স্বাদ হয়েছে তোমাদের কি বলবো। সাথে লেবু আর শসা ছিল। ছাগলের মাংসের বিরিয়ানি স্বাদ লেগেছে, অনেক আনন্দ করে সবাই মিলে খেতে বসলাম। মেয়ে বাবাকেও দিলাম, সবাইকে দিচ্ছি। আমি রাঁধছি বলি না, রান্নাটা এমন ভালো হয়েছে। মেয়েরাও বলতেছে মা অনেক স্বাদ হয়েছে। এবার মানে বিরিয়ানি ভাতটা, আমার হাতের বিরিয়ানি ভাতটা অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়, কারণ আমি বিরিয়ানি ভাতটা সেভাবে রান্না করি। এই জন্য আবার লাগবে চুলা রান্না হলে তো আর কোনো কথাই নেই, সেই স্বাদ।